নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। বিশেষ ঘোষণা, এই মাসে চৈত্র মাস আমি আমার ভিজিট 200 টাকা ধার্য করেছি। আমার অরিজিনাল ভিজিট 500 টাকা, এখন 200 টাকা ধার্য করেছি শুধু এই মাসের জন্য। যদি আপনারা দেখাতে প্রয়োজন বোধ করেন তাহলে যোগাযোগ করতে পারেন। এরা 30শে চৈত্র পর্যন্ত থাকবে শুধুমাত্র। যাই হোক, আমি এই পর্যন্ত কুম্ভ রাশি পর্যন্ত বলেছি। আজকে আমি মীন রাশির বৈশিষ্ট্য সম্বন্ধে বলবো, অর্থাৎ মীন রাশির লোকেরা কেমন হয়, তাদের আচার ব্যবহার ইত্যাদি ইত্যাদি আমি বলবো। এই মীন রাশি হচ্ছে রাশিচক্রের দ্বাদশ রাশি, অর্থাৎ শেষ রাশি। এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। সুতরাং এই রাশির জাতকরা সৎ মানসিকতা, এরা ধৈর্য, ভদ্র, নম্র, শান্ত প্রকৃতির হয়। এই রাশি জলরাশি। জলরাশি মানে কি? এই রাশির জাতকরা একটু ইমোশনাল হয়। এরা যেখানে রাখা হয় যেভাবে, সেখানেই সেইভাবে থাকতে পারে, অর্থাৎ সবার সঙ্গে মিশতে এরা পারে। তবে জলরাশি হওয়ায় একটু আবেগপ্রবণ। এরা সবার কথা বিশ্বাস করে এবং অল্পেই ভেঙে পড়ে। এদের মাইন্ডের দৃঢ়তা অর্থাৎ স্টেবিলিটি বা কনফিডেন্স লেভেল একটু কম। এরা পড়াশুনো ইত্যাদি নিয়ে থাকতে ভালোবাসে। এদের চালচলন হয় বেশ উচ্চ বর্গের। এই রাশি সত্ত্বগুণ সম্পন্ন। সত্ত্বগুণ সম্পন্ন মানে এদের চালচলন, কথাবার্তা, হাবভাব, আচার আচরণ, অপরের সঙ্গে ব্যবহার, সামাজিক মেশামেশি সব ক্ষেত্রেই দেখা যাবে এদের মধ্যে একটা সততা বিরাজ করছে। অর্থাৎ এরা বিন্দুমাত্র অসৎ নয়। লোককে ঠকানো, হিংসা করা ইত্যাদি প্রবণতা এদের থাকে না বা খুবই কম থাকে। এরা সৎভাবে জীবনযাপন করা, শিক্ষকতা লাইন, পড়াশুনো লাইন ইত্যাদি এদের বেশ ভালোই থেকে থাকে। এই রাশির সপ্তম হচ্ছে বুধের ঘর, অর্থাৎ কন্যা রাশি, যার জন্য এদের অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। আবার দাম্পত্য জীবনও মোরালেস ভালোই হয়। এদের সন্তান ভাগ্যও বেশ ভালো। এই রাশির জাতকরা সৌম্য প্রকৃতি। সৌম্য মানে কি? শান্ত প্রকৃতি, অর্থাৎ শান্ত, ধীর, স্থির। কথা বলবে দেখবেন খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে এরা কথা বলে। অবশ্য শুধু এই রাশিচক্রের যে বৈশিষ্ট্য বলছি, এতে থেকেই যে সব মিলবে এমনটা নয়। যদি আপনার রাশিচক্রে বৃহস্পতি বলবান হয়, আপনার রাশিচক্রে চন্দ্র বলবান হয়, তাহলে এইগুলো বেশিরভাগ মিলবে। আবার যদি বৃহস্পতি বলবান না হয়, তাহলে তার মধ্যে অস্থিরতা কাজ করতে পারে। এই রাশি যেহেতু দ্বাদশ রাশি, এই রাশির জাতকরা কম বেশি শরীর নিয়ে কষ্ট পায়। আবার এদের ব্যয় হয় জীবনে প্রচুর বেশি। অবশ্য ব্যয় মানেই যে খারাপ তা নয়। যে ব্যয় এরা করে, এই ব্যয়গুলো কিন্তু যথেষ্ট সৎ ব্যয়। অর্থাৎ বাড়ি ঘর করা, বাড়ি ক্রয় করা, ধন সম্পত্তি ক্রয় করা, জমি ভূমি ইত্যাদি ক্রয় করা, এডুকেশন পারপাস খরচ করা, ভাই বোনদের বা ছেলেদের মানুষ করা খরচ করা, এইভাবে এদের খরচ হয়। এই সমস্ত রাশি জাতকরা বিন্দুমাত্র আজে বাজে পয়সা একেবারেই নষ্ট করে না। এই রাশি জাতকরা যদি রোগের দিক থেকে বলা যায় তাহলে একটু কফ প্রকৃতির হয়, অর্থাৎ এদের একটু ঠান্ডা ধাত থেকে থাকে। আবার পায়ের দিকে সমস্যা, কোনো অ্যাক্সিডেন্ট হলে দেখবে এদের পায়ে লাগে বেশি, পায়ে ঠুকঠাক লাগা, একেবারে গোড়ালি এইগুলো। তবে এদের পাগুলো দেখতে বেশ সুন্দর হয়। এই রাশক জাতকরা উত্তর দিকে মানে বেশ ভালো, উত্তর দিকটা বেশ ভালো। এদের বাড়ির উত্তর দিক ভালো থাকা উচিত। উত্তর দিক হচ্ছে কুবেরের দিক। এদের বাড়ির যদি উত্তর দিক ভালো থাকে তাহলে এদের অর্থ সঞ্চয় যথেষ্ট হয়, এমনকি উপার্জনও যথেষ্ট পরিমাণে হয়ে থাকে। এদের উত্তর দিকটা সর্বদাই শুভ থাকে। এই রাশি দ্ব্যর্থক স্বভাবের। দ্ব্যর্থক স্বভাবের মানে এদের মধ্যে কখনো কখনো খুব চঞ্চলতা, আবার কখনো কখনো ধীর স্থির। এরা চট করে রাগে না, কিন্তু রেগে গেলে অনেকটা সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তখন কিন্তু যথেষ্ট রেগে যায়, এবং সেই রেগে গেলে কিন্তু রাগ চট করে যেতে চায় না।
এই রাশি জাতকরা বিন্দুমাত্র উগ্র স্বভাবের হয় না, এরা শান্ত প্রকৃতি হয়। এই রাশির যে চিহ্ন সেটা হচ্ছে দুটি মৎস্য, তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে এই রকম, অর্থাৎ আলিঙ্গন, মেশামেশি, একে অপরের প্রতি দায়িত্ববোধ, এই সমস্ত গুণগুলো এদের মধ্যে থাকে। এরা সামাজিক হয়, যথেষ্ট মিশতে পারে, সমাজে এরা প্রভাব প্রতিপত্তি স্থাপন করতে পারে এই রাশির জাতকরা। এই রাশির জাতকরা অর্থের দিক থেকে যথেষ্ট কনসাস হয়, কারণ বৃহস্পতি আমরা জানি অর্থের কারক গ্রহ। আবার সন্তানের দিক থেকেও বেশ নজর দেয় এই সমস্ত রাশির জাতকরা। ফলে কেয়ারফুলি সন্তানকে মানুষ করা, সন্তানের পিছনে অর্থ ব্যয় করা এরা যথেষ্ট করতে পারে। এই রাশি বৃহস্পতি যেহেতু অর্থের কারক গ্রহ, এই রাশি জাতকরা যথেষ্ট উপার্জন করে এবং শেষ জীবনে যথেষ্ট সেভিংস করে থাকে। যদি আপনার রাশিচক্রে বৃহস্পতি ভালো হয়ে থাকে, আপনি মিলিয়ে দেখবেন এইগুলো সবই দেখা যাবে। যাই হোক, আমি এই পর্যন্ত বললাম মীন রাশির সম্বন্ধে। এর পরবর্তীকালে আমার রাশি বলা শেষ হলো, এর পরবর্তীকালে আমি অন্য কিছু নিয়ে আসবো। নমস্কার।